আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো আমিও ভালো আছি। আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আর আজকে ভিডিওটি শুরু করলাম অ্যাজ ওয়েল দুপুরের রান্নার থেকে। আর এখানে আমি কমলি শাকটা সিদ্ধ করে নিয়েছি। এখন কমলি শাকটা ভাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিচ্ছি। আর এই যে এখন আমি এই যে শাকটা দিয়ে দিব ভাজা পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর এই যে আমার শাকটা ভাজা হয়ে গেছে, কিন্তু আমার ক্যামেরাটা হঠাৎ করে ঘোলা হয়ে গেছে, শাকটা ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। আর এখন আমি যে বাটিতে শাকটা ঢেলে নিয়েছি, কারণ আমি যে যেহেতু মাটির চুলা রান্না করি, রান্না করে পরে আমি এগুলো সব আলাদাভাবে রেখে দেই। আর এখন এই যে আমি টাটকানি মাছ ভেজে নিয়েছি, এটাকে আমি তরকারি দিয়ে রান্না করব, এই জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে সিম আলু আর মূলা দিয়ে আমি টাটকানি মাছটা রান্না করব। এই যে সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আমি। আর এইদিকে আমার সবজিটা কষানো হওয়ার পরে আমি এই যে কিছু টমেটো দিয়ে দিয়েছি কষানোর জন্য। এই যে টমেটো কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর এদিকে আমি এই যে সরিষার ইলিশ রানবো, তার জন্য আমি এখানে সরিষা ইলিশ রান্না করার যেসব মশলাগুলো লাগে সব কিছু আমি নিয়ে নিয়েছি। এখানে ইলিশ মাছ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সরিষা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু নিয়ে নিয়েছি। এখানে কিছু কুচানো পেঁয়াজ আর হলো কাঁচামরিচ দিয়ে ভালো করে আমি এটা একটু ভেজে নিব। নেওয়ার পরে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এই যে এখানে একটু আমি রসুন বাটা দিয়ে নিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব। আর এখন আমি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভেজে নিব। তারপরে গুঁড়া মশলাগুলো সব দিয়ে নিব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব। এখানে অল্প একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা কষানো হলে এখন আমি এই যে সরিষা বাটাটা দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়েছে, এখন এই যে সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব। আর যে সরষেটা কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। ওই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি যে মাছগুলো দিয়ে দিব। যেখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। আর এই যে সরষার ইলিশটা আমি একটু ঝোল দিয়ে নিয়েছি। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আর এদিকে আমার সরষা ইলিশও হয়ে গেছে।